সবাই, কিন্তু যেহেতু এটা ধানের বা চালের তৈরি সেজন্য এটাকে ওই দিনকে বর্জন করতে হবে। কেননা এই একাদশীর ব্রতের থেকে মহান ব্রত কিন্তু আর নেই। আর যদি সেই সংক্রান্তি হিসাবে আপনি দেখতে যান এবং একাদশীটাকে ভঙ্গ করলেন, তাহলে কিন্তু আপনার অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, অনেক রকম পাপ হতে পারে। হয়তো এই জীবনে আর সেই সুযোগ নাও পেলেন সেই পাপকে খণ্ডন করার জন্য। সেজন্য সংক্রান্তি বলেও সংক্রান্তিকে একটু মর্যাদা কম দিয়ে আপনি মর্যাদা দিন একাদশীকে, তাহলেই ভগবান শ্রীহরি সন্তুষ্ট হবেন এবং আপনার উপরে কৃপা করবেন। আপনি পরের দিন করুন, দ্বাদশীতে পালন করবেন 10টার মধ্যে সকাল, তারপরে আপনি ঠাকুরকেও ভোগ লাগান, আপনি নিজেও খেতে পারবেন, আত্মীয় স্বজনদেরও ডেকে আপনি বলেন যে আজকে আমরা সংক্রান্তি পালন করছি বা আজকে আমরা পিঠে তৈরি করছি, তাহলে বরং যেটা বেশি মঙ্গলময় হবে এবং আপনার পাপ কাজও করা হলো না। আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কথাগুলো ভালো লাগলে সনাতনী চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন আর সনাতনী ভাই বোন